আবু সাইদ জীবন দিল সরকারি চাকরির জন্য, দেশের জন্য নয়। তারপরও তার মৃত্যুতে শোকাহত। 1971 সালে যারা দেশের জন্য প্রাণ দিল তারা হলো শহীদ, বিনা স্বার্থে তারা দেশের জন্য জীবন দিল, চাকরি বা স্বার্থের জন্য না। একদম সত্যি কথা এটাই। হ্যাঁ, আবু সাইদের জন্য আমারও খারাপ লাগে, কারণ তার মৃত্যুটা খুবই নির্মমভাবে ছিল। পুলিশ কোনো রকম মায়া মমতা তার মধ্যে ছিল না, সে ডিরেক্ট বুলেট মারে, অ্যান্ড ওটা কোনো রকম গুলি ছিল না, সেটা খুব কাছ থেকে ছোট ছোট গুলির মতো, কিন্তু সেটা কোনো গুলি না, সেটা শরীর বা ছিদ্র ছিদ্র করে দেয়, সেটা মারা হয়েছিল। অ্যান্ড সেটা যদি খুব কাছ থেকে কাউকে মারা হয় তাহলে সে ডিরেক্ট মারা যায়, কিন্তু দূর থেকে যদি মারা হয় সেক্ষেত্রে তার শরীরে ক্ষত বিক্ষত হবে, কিন্তু সে মারা যাবে না। অ্যান্ড আবু সাইদকে খুব কাছ থেকে মারা হয় বিধায় সে মারা যায়। অ্যান্ড সে কোনো রকমভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। তার সাথে আমরা 1971 সালে যারা যুদ্ধ করেছে, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আর অনেকে যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, তাদের সাথে আমরা কোনো রকমভাবে মিলাতে পারবো না। এই 2024 সালের আন্দোলন ছিল কোটা আন্দোলন, আর 1971 সালে যারা জীবন দান করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছে, তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল। তাদের সাথে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বেই দীর্ঘ 9টা মাস যুদ্ধ হয়েছে এবং কেউ কোনো রকম স্বার্থ ছাড়াই ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদার বাহিনীদের ওপরে। অ্যান্ড সেই দিক দিয়ে আবু সাইদ কোনো রকম ঝাঁপিয়েও পড়েনি, তার হাতে কোনো হাতিয়ার ছিল একটা মেবি, কিন্তু সেটা নিয়ে সে কোনো কিছু করেনি, কিংবা হাতিয়ার থাক বা না থাক সে নিজে থেকে কোনো রকম চেষ্টাই করে নাই যে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ি বা কিছু একটা করি। হয়তো বা সে ভেবেছিল পুলিশ গুলি মারবে না, কিংবা ভেবেছিল যে তাদের কাছে গুলি আছে, হয়তো বা, কিন্তু সে যেহেতু তার দিক থেকে কোনো রকম চেষ্টা করেনি তাদেরকে অ্যাটাক করার, কাজে এটা কোনোভাবেই গণ্য হয় না যে সে শহীদ হয়েছে। অ্যান্ড জানি না সে এটা কেন করেছিল। অ্যান্ড প্রথমবার যখন তাকে একটা বুলেট মারা হলো, সে চাইলে ওখান থেকে চলে যেতে পারতো, কিন্তু সে যায়নি। তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে সে নিজেই ইচ্ছা করে জিনিসটা চেয়েছিল। সো জানি না সেটা কেন করেছিল, কিন্তু এটা টোটালি রং। অ্যান্ড এটা কোনোভাবে শহীদ হওয়া বলে না, আবু সাইদ আত্মহত্যা করেছে এটাই বলা চলে।